গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি রান্না করব আমের টক ঝাল মিষ্টি আচার। তার জন্য দেখো আমি কি কি মশলা নিয়ে নিয়েছি। এখানে ধনে, জিরে, দুটো শুকনো লঙ্কা আর মৌরি। আমি আচারটা একটু অল্প করবো বলে অল্প মশলা, তোমরা আচার হিসাবে মশলা বানাবে। চলো এটা শুকনো খোলায় ভাজবো আমি। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, খুব কালো করব না। আর মশলাটা যখন বাটবো তখন একটু দানা দানা রাখবো। এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে রাখলাম। যেহেতু আমি মিক্সিতে গুঁড়ো করব তার জন্য ঠান্ডা হবে তারপর। আর তোমরা চাইলে শিলেও বাটতে পারো। ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আচারটা করতে হবে তো সর্ষের তেল দিলাম। দেখো বন্ধুরা, আমগুলো আমি বাজার থেকে কিনেছি, তবে আমি এটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তোমরা খোসা নাও ছাড়াতে পারো। আর একটা রোদ্দুর দিয়েছি হলুদ মাখিয়ে, কোনো নুন এটাতে দেইনি আমরা। এবার আমি এটাই রান্না করব এই আচারটা। এখানে প্রায় 300 গ্রামের ওপর আম আছে। এসো তোমাদের দেখাই। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, এতে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এই রোদ্দুরে শুকনো একটা রোদ্দুর দিয়েছিলাম, হালকা শুকনো আমগুলো এর তেলের মধ্যে দিয়ে দেব। তেলের সঙ্গে আমটাকে খুব ভালো করে নাড়তে হবে। এখনো পর্যন্ত নুনের আমি ব্যবহার করিনি। এইবার ভাজার সময় খুব সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। খুব সামান্য দেবে, নাহলে আমের আচারটা নোনতা হয়ে যাবে। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। দেখো এটা আমি আখের গুড় এনে রেখে দিয়েছিলাম, এটা 300 গ্রাম আছে। যেহেতু আমি 300 গ্রাম আমের আচার করছি, তাই আমি এখান থেকে হাফ দেবো, মানে 150 গুড় দেবো। তাহলে টক টক হবে। আর যদি খুব মিষ্টি খেতে চাও তাহলে সেইটা আলাদা বেশি দেবে। আমি 150 গ্রাম গুড় দিলাম, 300 আমে 150 গুড়। নাড়তে নাড়তে গুড়টা থেকে জল ছাড়বে। দেখো আরেকটু দিয়ে দেবো। দেখো গুড়টা খুব ভালো গলে গেছে। এবার আমটা ভালো করে যাতে সেদ্ধ হয় তার জন্য এতে আমি খুব অল্প জল অ্যাড করে দিলাম। আমটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব মিক্সিতে। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। খুব বেশি গুঁড়ো করে ফেলবে না, একটু দেখো এরকম ভাঙা ভাঙা থাকবে। আচারের মশলা সবসময় একটু ভাঙা ভাঙা হতে হয়, একদম মিহি গুঁড়ো যেন না হয়। কি সুন্দর রং এসে গেছে, দেখি একটা আম সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো এরকম করে দেখবে আম সেদ্ধ হয়ে গেছে। একটু জাল দেব, এখনো ঝোল ঝোল আছে, একটু জাল হবে। দেখো আমের আচারটা হয়ে গেছে। দেখো গাড়িতে একটা চিট ভাব এসে গেছে। এবার আমি এই যে ভেজে রেখেছিলাম মশলাটা, এটা আমি দিয়ে দেব। দিয়ে এই আচারটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আমি নামিয়ে রাখছি, গ্যাস বন্ধ করে দিলাম। আমের আচারটা আমি নামিয়ে ফেলেছি। এইভাবে তোমরা বানিয়ে বাড়িতে খাবে, আর 1 বছর স্টোর করেও রাখতে পারবে। তবে মাঝে মাঝে একটু রোদ্দুরে দিতে হবে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে।
যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগস সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।